তো বন্ধুরা আর কিন্তু যাবো না, এবার এখান থেকে ঘুরবো। ব্যাস। তো মাসিমা কিন্তু এর আগেও কিন্তু বাগদা ধরেছে, আর সাথে কিন্তু সেই ভেটকি মাছের বাচ্চাও ধরেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, সুন্দরবন নদীতেই চলে এসেছি। তো আমার হাতে দেখো এখানে পিন বাগদা ধরার জাল। তো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে কিন্তু নদীতে নেমে এই জাল টানা দেওয়া হবে। তো এখন নাকি নদীতে ওই পিন বাগদা আর তোমার ভেটকি মাছের ছোট ছোট বাচ্চা পড়ছে। তো দেখা যাক কি পড়ছে, চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই কিন্তু প্রথমবারই টানছি। জালটা আগে রেডি করে নিই। এই জালটা কি এর মধ্যে দিয়ে দিতে হবে না? আচ্ছা, ও জালটা ও আচ্ছা আচ্ছা, জল দিয়ে একটু টান খায় ভালো বা দেখছি। তো বন্ধুরা এই প্রথমবার, হ্যাঁ টান খায় না, এই প্রথমবার কিন্তু আমি হ্যাঁ এই জাল টানা দিচ্ছি। তো এর এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ খারাপ না, ভালোই লাগছে। কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু নদীতে নেমে কিন্তু এই জাল টানা দেয়। তো তখন কিন্তু আরও ভালো লাগে, মজা লাগে, কারণ একসাথে অনেকেই থাকে। তো বাপি ওঠো ওঠো ওঠো, দেখা যায় কি কি করছে, তোমাদেরকে দেখাবো। ওটা কি হয়, আমার পিসি হয় মাছ। আচ্ছা, এই যে নোংরাগুলো পড়ছে এগুলো তো জালের মধ্যে ঢুকে যাবে, চলে আর এখান থেকে কিন্তু পুরোটা চর। এখান থেকে মানে আমি পুরো একতাল মানুষের উপরেও পর্যন্ত চর। এটা কিন্তু পুরোটা বালির চর। অপোজিট দিক থেকে আসলে বেশি ভালো হয় আর কি। আমি ভাবছিলাম ওইখানটা ধরে রাখতে হয়। তো বন্ধুরা আর কিন্তু যাবো না, এবার এখান থেকে ঘুরবো। ব্যাস। এরকম ডবল আবার রাস্তা কেন? উপর দিয়ে টেনে তুলে নিয়ে আসলে কি হয়? মরে যাবে। মরে যাবে? ও হ্যাঁ। তো যে মাসিমা জাল নিয়ে আজকে টানছি, তো মাসিমা কিন্তু এর আগেও কিন্তু বাগদা ধরেছে, আর সাথে কিন্তু সেই ভেটকি মাছের বাচ্চাও ধরেছে। তো কতটা কি পেয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। ওটা পড়েছে বলে মনে হচ্ছে না, তো না দেখলে তো বোঝা যাবে না। বলো পড়বে। বাবা হয়তো কারোর কথাই শুনছে না। হ্যাঁ দেখো কি পড়েছে। বাপি সরে যা স্বামীর পাশ থেকে সরে যা, ওই কামড়ে আছে না, জাল চলে গেছে। কোনটা দিতে হবে? ও আচ্ছা, এমন কালো যে বোঝাও যাবে না। তোমরা যখন নদীতে নামো এই শিফনের শাড়ি পরে নামো না? নদীর শাড়ি পরলে কিন্তু নষ্ট হয়ে যায় শাড়ি। হ্যাঁ চলো কি পড়েছে। গামলা নিয়ে আসবো না, এখানে থাক।
আরো 2-3 জন না হলে হয়তো পড়েছে। কাল ওই ভেটকি মাছের বাচ্চা পড়েছে একটা, দেখলাম। নোংরা পড়েছে, এর থেকে বাগদা বেছে নিতে হবে। কই একটা, কই দেখি দি বাগদা কোনটা? ও বাবা, কালো সুতোর মতো। হ্যাঁ, এই যে মাসিমা এতক্ষণ ধরে ধরে বাগদা বাচ্ছিল। এই যে, আর ভেটকি মাছের বাচ্চাগুলো কালো কালো ছোট ছোট। কইটা আর এটা কি? এটা অত বড় তো, এরকম বড় পড়লে তো ভালো। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। আর এটা এটা কি? আর এটা ও বাবা পুকুরে ছেলে ছিল এরকম। ওই তো তো তো। এই পিন বাগদা অথবা কাঠি বাগদা কিন্তু অনেক দামে বিক্রি হতো আগে, এখন কিন্তু সেই হারে দাম দেয় না। 1000 পিস বাগদা হলে তোমার 200 টাকা দেবে। তার মানে কতটা পরিশ্রম করার পরে তারপরে 200 টাকা নিতে হচ্ছে, তাই দেখো। আর 1000 পিস বাগদা মানে কম না কিন্তু। বাগদা ধরতে কিন্তু অনেক মানুষই আসে, কিন্তু আজকে দেখলাম কেউ নেই। এই মাসিমারা বাগদা ধরার পরে একটা পাত্রের মধ্যে রেখে দেয়, তারপরে ব্যাপারী আসে আর ব্যাপারীকে দিয়ে দেয়। এক একটা সময় কিন্তু এই বাগদার দাম একবার বাড়ে একবার কমে। ব্যাপারী কিন্তু এখন ভেটকি মাছের বাচ্চা নিচ্ছে, আর ভেটকি মাছের বাচ্চা কিন্তু অনেক দাম নাকি, তাই মাসিমারা এবার থেকে ভেটকি মাছের বাচ্চাও নিচ্ছে। আর ভেটকি মাছের বাচ্চাও কিন্তু চেনা বড় মুশকিল, ঠিক একদম পোকার মতো দেখতে। কিভাবে যে চিনবো, আমি তো এসে কিছুই চিনতে পারছিলাম না। তো আমি তো সব প্রথমে ভাবছি এটা ময়লা। বাগদাগুলো এমন দেখতে যেন মনে হচ্ছে ঠিক ময়লার মতো দেখতে। তুমি দেখতে পাচ্ছ কি করে বলো তো? এই যে দেখো, একটুখানি একটা ভেটকি মাছের বাচ্চা, পোকার মতো লাগছে একদম কিছুটা। আর নেই এতে না, এই তো একটা বাগদা। এটা এখানে চলে এসে চলে উঠেছে। এই তো এইটা এইটা কাঠি হয়ে গেছে। হ্যাঁ, জলে করো। হ্যাঁ, এই তো এইটা এটা ময়লা মতো। আগে নৌকায় জাল টানা দিত না এই বাগদা ধরার জন্য। হ্যাঁ, তোমার মাসিমারা সবসময় বাসে তো, ও টুক করে চোখে পড়ে, কিন্তু আমরা ওসব দেখি না তো। আমি তো সব ময়লা মতো করে দেখছি। এই যে আর নেই না, নেই তো কাঠি। ও আচ্ছা আচ্ছা, ময়লা মতো দেখাচ্ছে একদম। এই যে 3টে ভেটকের বাচ্চা পড়ে, 4টে পড়ে। তুমি টানা দেও তো, যাও ঝট করে। ও বৌমা বসে দিচ্ছে। হ্যাঁ, বৌমা তো দেখতে পাচ্ছে না। এইগুলো কি? এই সুতো? না ওগুলো চিংড়ি, চাওড়া চিংড়ির বাচ্চা বোধ হয় এগুলো। তোমার এই কিন্তু পুকুরে নিয়ে ছাড়লে কিন্তু ভালোই মাছ হবে কিন্তু। ও তুই রৌদ্রে যাস নে। এইগুলো কি? এগুলো না ও ময়লা ময়লা ময়লা। জলের স্রোতে চলছিল তো। না ও ময়লা নেই। ও আর নেই ওর মধ্যে। ও যেটা ছিল বাগদা চিনতাম না। একদিন জাল টানতে আসি, লোক জাল টানতেছে, তাকে বলতেন না যে কোনটা বাগদা। এবার চিংড়ি মাছ তো পুরো ভর্তি। এবার আমি কি করেছি, সেই চিংড়ি মাছগুলো সব বেছে বেছে রাখি। এবার ব্যাপার ধরে গিয়ে দেখি না লোক বাগদা দিচ্ছে, আমার তো সে বাগদা একটাও না। তুই সব চিংড়ি মাছ দিচ্ছিস। এইবার আমি তারা কিছু বলতে পারছি না, থাক মনে মনে। তারপরের দিন না দেখি তাই না, দেখো দেখি এতে নেই মনে হচ্ছে না, তাই কিছু ফেলে দেবো। তো কেন বাগদা থাকলে উঠে যাবে?